বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নূরে মুহাম্মদী পাঁচটি হালতে এসে পাক পাঞ্জাতন রূপে বিকাশিত। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন নূরে মুহাম্মদী পাঁচটি হালতে এসে কিভাবে পাক পাঞ্জাতনের রূপে বিকাশিত হইলেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নূরে মুহাম্মদী পাঁচটি হালতে এসেই পাক পাঞ্জাতন রূপে বিকাশিত হইলেন। প্রথমে ছিলেন আল্লাহর নূর, দ্বিতীয়ত ছিলেন আহমদী নূর, তৃতীয়ত ছিলেন ময়নার গলার হার, চতুর্থে ছিলেন সেতারা রূপ, পঞ্চমতে ছিলেন ময়ূরী। এই পাঁচটি অবস্থায় রূপক বা উপমা হিসাবে উপস্থিত। এই অবস্থাটি বিভিন্ন নামে পরিচিত আছে, তবে সবার মূল তত্ত্ব একই। এই সময় এশকের তসবিহ নিয়ে দুইটি নাম জপতেন আলহামদুলিল্লাহ। সমস্ত সৃষ্টি রহস্যের আধার হলো এ আলহামদুলিল্লাহ। সমস্ত সৃষ্টি রহস্যের আধার হলো এ আলহামদুলিল্লাহ কথাটি। এবং সাজারাতুল ইয়াকিন গাছে বসে ৭০,০০০ বছর এই নাম জপে ছিলেন। ৭০,০০০ কথাটিও এক রহস্যপূর্ণ চিরন্তন শাশ্বত কথা। এরপর ইরফানের একটি আয়না বা দর্পণ সামনে এলো, তাতে স্বীয় অস্তিত্বে পাঁচটি সুরত দেখে ছিল, যা ছিল পাক পাঞ্জাতন। এই বেলায়েতের পাক পাঞ্জাতনের সমষ্টি রূপ নিয়েই বেহেশতি গাছে মুহাম্মদী ফুল রূপে ছিলেন। হাকিকতে মুহাম্মদী হতে পাক পাঞ্জাতন বিকাশিত হওয়ার ধারাটি হলো আল্লাহ পাক হাকিকতে মুহাম্মদীকে জোহর করে তার প্রতি মহব্বতের নজরে তাওয়াজ্জু দেন, মানে তা নিজের প্রতি নিজের যে ভালোবাসা ছিল তা তাওয়াজ্জু মারফত ইলকা করেন। তাতে হুব্বে এলাহির প্রবল ভাব ধারণ করি, ফলে হাকিকতে মুহাম্মদী এত অস্থির হন যে তাতে কম্পন সৃষ্টি হয় এবং ডান দিকের একটি অংশ পৃথক হয়ে বসে পড়ে ও কাঁপতে থাকে। মাওলা পাক তখন হাকিকতে মুহাম্মদীর মাধ্যমে ওই কুণ্ডিত অংশের উপর রহমতের নজর নিক্ষেপ করেন, তাতে নারী জাতির স্বরূপ প্রকাশ করেন। ইনি বাস্তব জগতে হজরত মা ফাতেমা আলাইহিস সালাম হয়েছিলেন। এবার আল্লাহ পাক দ্বিতীয়বার হাকিকতে মুহাম্মদীর প্রতি মহব্বতের নজরে তাওয়াজ্জু দিলেন। তখন বাম দিক হতে আরেকটি অংশ হাকিকতে মুহাম্মদী হতে পৃথক হয়ে যায় এবং প্রথম অংশের সংরক্ষক ও জোড়া হিসাবে একটি পুরুষ আকৃতি প্রকাশিত
হলো। ইনি হলেন মাওলা আলী আলাইহিসসালাম। এই দুই সূরত প্রকাশ হওয়ার পর আল্লাহ হাকিকতে মুহাম্মদের প্রতি তৃতীয়বার দৃষ্টি নিক্ষেপ করেন। এতে আরও একটি অংশ পৃথক হয়ে পড়ে এবং দুই ভাগ হয়ে দুই আকৃতি প্রকাশ পায়। প্রথম যে আকৃতি প্রকাশ পায় তা মাথা হতে নাভি পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির মতো এবং ইনি হলেন ইমাম হাসান আলাইহিসসালাম। দ্বিতীয় ভাগটি দ্বারা যে আকৃতি প্রকাশ পায় তার নাভি হতে পা পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এবং বাস্তবে ইনি হলেন ইমাম হুসাইন আলাইহিসসালাম। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ, অর্থাৎ আমি এবং আলী একই নূরের দুই খণ্ড। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, অর্থাৎ আলী আমা হতে আমি আলী হতে। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, অর্থাৎ ফাতেমা আমা হতে এবং আমি ফাতেমা হতে, হাসান আমা হতে এবং আমি হাসান হতে, হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। মাওলা আলী আলাইহিসসালাম বলেছেন, হাসান হলেন মাথা হতে বৃক্ষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদৃশ্য, আর হুসাইন হলেন নাভি হতে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদৃশ্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।